বাবু, ওই শোনা। কি হয়েছে আমার মিষ্টি বউটা, কি আপনার আছে তা? আমার এখানে আদর লাগবে সোনা। এখন তো আমি অফিসে যাচ্ছি। তাতে কি, আমাকে একটু আদর দিলে কি এমন হয় তোমার? না শোনা, তেমন কিছু হয় না, কিন্তু এখন আদর দিতে গেলে যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়, তারপর তখন তো তুমি রাগারাগি করবে। হলে তো তোমার বউটার সাথেই হবে, তাতে কি এমন ক্ষতি আছে? তাছাড়া আমি তো চাই আমার বরটার সাথে আমার উল্টাপাল্টা কিছু হোক। তুমি এমন করে বলো কেন সব সময়? আমি কি তোমাকে কাছে পেতে পারি না নাকি? হ্যাঁ অবশ্যই পারে। আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, এত কিউট আর হট একটা বউ, তাকে আমি কাছে টেনে নিতে পারবো না কেন? যা দুষ্টু ফাজিল, এসব বলো কেন? তুমি আদর চাইতে পারো আর আমি এগুলো বললেই দোষ? আচ্ছা ঠিক আছে, বলবো না। এখন বলো, এইভাবে হুটহাট করে আদর চাইতেছো কেন? কেন আমাকে আমার বরটাকে কাছে পেতে ইচ্ছে করে না বলো? করবে না কেন? অবশ্যই করবে। আর যেহেতু ভালোবেসে বিয়ে করেছি, তাহলে কাছে তো পেতে চাইবে, তাই না? সবে যখন বোঝো, তাহলে আদর করতে সমস্যা কোথায় তোমার? আসো না একটু। আরে বাবা, এখন তো অফিসে যাচ্ছি, আর অফিসে যাওয়ার সময় যদি এমন করে উল্টাপাল্টা কিছু হয়ে যায়, তখন তো তুমি আমাকে ছাড়বে না আর যেতে দেবে না। আজকে আর কাজেও যাওয়া হবে না, তখন কি হবে বলো তো? বউয়ের জন্য একদিন অফিস না হয় বাদ দিলে তাতে কি এমন ক্ষতি হয় বলো? তার মানে সারাদিন রোমান্স হবে আজকে? ফাজিল, এত উল্টাপাল্টা কথা বলবে না। আমি খুব ভালো করে জানি তুমি আমাকে উত্তেজিত করার জন্য এমনটা বলতেছো, তাই না? আমি আর তোমাকে উত্তেজিত কই করলাম? তুমি তো নিজে উত্তেজিত হয়ে বসে আছো, তাহলে উত্তেজিত করার কি আছে? শোনো, এখন বেশি আদর দিতে পারবো না, সর্বোচ্চ একটা হাগ করতে পারি। আর তুমি চাইলে একটা লিপ কিস করে দিতে পারি, এর থেকে বেশি কিছু আবদার করলে কিন্তু সেটা দেওয়া সম্ভব না। কিন্তু আমার তো অন্য কিছু চাই শোনা, দিবে না তুমি আমাকে? না, কলেজে এখন দেওয়া সম্ভব না। তাছাড়া এখন যদি কিছু দিতে চাই, তাহলে আব্বু আম্মু বারবার জিজ্ঞেস করবে আমি এখানে অফিসে না গিয়ে বাসায় কি করতেছি। তখন কিন্তু লজ্জায় পড়তে হবে। আর ভাবিকে তো তুমি চেনো। আমার বান্ধবীকে আমি সামলে নেব। আমার বান্ধবী তার বরের সাথে কতটা রোম্যান্স করে সেটা কি আমি জানি না? তবে আমি আমার বরটার সাথে রোম্যান্স করলে সমস্যা কোথায়? সমস্যা না, বউয়ের সাথে তো মানুষই রোমান্স করবে, তাই না? কিন্তু এই সময় যদি বাসায় থাকি, তাহলে ভাবি বলবে আমি দুদিনেই বউ পাগলা হয়ে গেছি, কারো কথা শুনি না, শুধু তোমার কথা শুনি। এখন একটা কথা বলো তো তুমি। শুনলে শুনবে, বলবে আমি তো তোমাকে অনেক ভালোবাসি বলো। নাকি তুমি এখনো মনে করো যে আমি সিনিয়র বলে সব সময় তোমার উপর অধিকার দেখানোর চেষ্টা করি, তোমার উপর রাগ অভিমান দেখা? তুমি এটা ভাবতে থাকো বলো? না না পাগলি বউ, আমি তোমাকে কখনো এমনটা বলেছি? আমি তো আগে এমনটা ভাবতাম, তাই না? কিন্তু যবে থেকে তোমার সাথে আমার সম্পর্ক হয়েছে, তবে থেকে তুমি একটু দুষ্টুমি করো না, সেটাকে আমি জানি না মনে করেছো? তাহলে এমন করে বলো কেন? আর এত কথা পেঁচাচ্ছ কেন? আমাকে একটু আদর দিলেই তো হয়, আমি শান্ত হয়ে যাই। তুমি এমন করো কেন সব সময়? আমার সাথে একটুও ভালোবাসো না তুমি আমাকে। কে বলেছে বাসি না? যার জন্য এত বেশি পাগলামি করতাম, যার সাথে এত বেশি রোম্যান্স করতে চাইতাম, তাকে ভালোবাসি না? তাহলে কাকে বাসবো? হ্যাঁ, আর তুমি এটা কি করে বলতে পারতেছো? রোম্যান্স স্যার কোথায় করতে পারলাম? তুমি তো আমাকে রোম্যান্স করতে দিলে না। আর তাছাড়া নীলাশার কথাতে শান্তির মনে পড়ে গেল সেই পুরনো দিনের কথা, যখন নীলাশা শান্তকে প্রচণ্ড পরিমাণে ইগনোর করত। নীলাশা আর শান্ত একই কলেজে পড়তো, আর নীলাশা ভাবির বান্ধবী। কিন্তু শান্ত যেদিন জানতে পারে নীলাশা ওর থেকে সিনিয়র আর ওর ভাবির বান্ধবী, সেটা জানার পরে শান্ত অনেক বেশি ভয় পেয়ে গেছিল। ভেবেছিল যদি নীলাশা শান্তির পাশে বলে দেয়, তাহলে হয়তো অনেক বেশি ঝামেলায় পড়তে হবে। আর ভাবি যে দুষ্টু, সেটা বেশিক্ষণ লাগবে না ভাইয়ার কানে দিতে। তাই শান্ত ভয় পেয়ে গেছিল। কিন্তু ততদিনে শান্ত নীলাশার উপর প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে পড়েছিল। তাই ওকে বোঝাতে পারছিল না কতটা ভালোবাসে। কিন্তু নীলাশা শান্তকে পাত্তা দিত না, বারবার দূরে সরিয়ে দিতে। শান্ত যতবার নীলাশাকে প্রপোজ করেছিল, ততবার নীলাশাকে দূরে সরিয়ে দিয়েছিল। কিন্তু শেষ যেদিন নীলাশা শান্তকে অপমান করে, সেদিন শান্ত ওকে বলে, আচ্ছা, আপনার সমস্যা কি আমাকে ভালোবাসতে? আমি কি আর 10টা ছেলের মতো বাজে? ছেলে খারাপ? আমি অন্য কারোর সাথে রিলেশনে আছি? নাকি আপনি দেখেছেন আমি বাজে কোনো নেশার মধ্যে আছি, যার জন্য আপনি আমাকে ভালোবাসতে পারবেন না বলেন? দেখো শান্ত, আমি তোমার কথার জবাব দিতে রাজি না। আমার মনে হচ্ছে আমি তোমার থেকে সিনিয়র, তার উপর সিনিয়র তো হবই, কারণ
তোমার থেকে 2 ইয়ারের উপরে পড়ি, তাই বলে কি করে তোমার সাথে আমার রিলেশন হয় বলো? যেখানে সিনিয়র ছেলেগুলোকে আমি আমার লাইফে আসার চান্স দেই না, সেখানে তোমাকে ভালোবাসবো কি করে? দেখেন ম্যাডাম, এগুলো সিনিয়র জুনিয়র এখন কোনো ফ্যাক্ট না। তাছাড়া ভালোবাসলেই সবটা সম্ভব। তাহলে আপনি আমাকে ভালোবাসতে পারবেন না কেন? আজকে 1 মাস যাবৎ আপনাকে বারবার প্রপোজ করে চলেছি, ভালোবাসার কথা বলেই চলেছি, কিন্তু আপনি আমাকে একটু ভালোবাসেন না। কি এমন অন্যায় করেছি আমি যার জন্য আপনি আমাকে ভালোবাসতে পারবেন না? শান্ত, তুমি কোনো অন্যায় করনি, কিন্তু ভুল সময় ভুল মানুষকে পছন্দ করেছো, ভালোবেসেছো। আর ভালোবাসা কাকে বলছি? তোমার এটা আবেগ, 2 দিন পরে আবেগটা কেটে যাবে, তারপর আর ঠিকই তুমি আর আমার কাছে আসবে না, আমাকে ভুলে যাবে। আর যদি অন্য কারো মায়ায় পড়ো তাহলে ঠিকই আমাকে ভুলে গিয়ে দূরে সরিয়ে দেবে। ভালোবাসাটা কোনো হাতের খেলনা বা ভুলে যাওয়ার জিনিস নয় যে চাইলেই ভুলে গেলাম। আর আপনি কাকে কবে কি ভেবেছেন তাদের মতো আমাকেও ভাববেন না। আমি এমন বাজে ছেলে নই যে আর 10টা মানুষের মতো আমিও আপনাকে ভুলে যাব। দেখেন, 10 জনের সাথে যদি আমাকে গুলিয়ে ফেলেন তাহলে সেটা আপনার ভুল ধারণা। একটা সুযোগ দিয়ে দেখেন, আমি আপনাকে সত্যি অনেক বেশি ভালোবাসবো। কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমার তোমাকে পছন্দ না। আমি তোমাকে ঘৃণা করি। যবে থেকে তুমি আমাকে প্রপোজ করেছো তবে থেকে তো আমি তোমাকে ইগনোর করতেছি, তুমি বুঝতে পারো না? আমি তোমাকে অসহ্য ভাবি বলেই তোমার কাছে আসতে দেই, না হলে কবেই প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিতাম, সেটা তো তুমি বুঝতে পারছো। তাহলে কেন এরকম বারবার আমাকে ডিস্টার্ব করতে থাকো? ওই যে বললাম ভালোবাসি, ওই জন্যে কিন্তু আপনি সেই ভালোবাসাটা বুঝতে পারতেছেন না। আচ্ছা, একটা কথা বলেন তো, আপনি কি চান না আমি আপনার লাইফে থাকি, কিংবা আপনাকে ভালোবেসে আপনাকে নিজের করে নেই? আজব তো, যেখানে আমি তোমাকে চিনি না জানি না, 1 মাসের মাত্র পরিচয়, হুটহাট করে তুমি এসে আমাকে প্রপোজ করলে, সেখানে আমি কেন চাইবো তুমি আমাকে ভালোবাসো? আর আমি তো তোমাকে বললামই আমি তোমাকে ঘৃণা করি, তাহলে কি জন্য চাইবো বলো? আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ঘৃণা করে তো আজকের পর আমি আর আপনার সামনে আসবো না, আপনাকে ডিস্টার্ব করব না। কিন্তু ভুল করেও আপনি যদি আমার সামনে পড়ে যান না, আপনাকে আমি আর ছাড়ছি না, বিয়ে করে তবেই ছাড়বো। তো সেদিন শান্ত নীলাশাকে কথাগুলো বলে বাসায় চলে গেছিল, মন খারাপ করেছিল। কিন্তু হুটহাট করে বাসার ভেতর কারো কথার শব্দে তাড়াহুড়ো করে রুম থেকে আসলো কেমন যেন সন্দেহ লাগলো, আর কণ্ঠগুলো চেনা লাগলো। শান্ত নিচে আসতেই দেখলো নীলাশা ভাবির সাথে কথা বলছে। এমন কিছুর জন্য শান্ত প্রস্তুত ছিল না। শান্ত নিচে আসতেই ভাবি পরিচয় করিয়ে দেয়। শান্ত যা জানতে পারে তারপর ওর চোখ কপালে উঠে গেছিল, কারণ নীলাশা নাকি শান্তের ভাবির বান্ধবী। এমন কিছু শোনার পর শান্ত অবাক হয়ে গেছিল, আর নীলাশার আগেই চোখের দিকে তাকিয়েছিল। প্রথমে শান্ত ভেবেছিল ওর থেকে দূরে সরে যাবে, কিন্তু আবার নিজের বলার কথাগুলো মনে পড়তেই ও ঠিক করে নিয়েছিল নীলাশার সাথে আর যাই হোক ছাড়বে না, কারণ জীবনের প্রথম ভালোবাসা এটা, তাহলে এত সহজে ভুলে যাবে কি করে? তো এই ঘটনার পর থেকেই নীলাশা শান্তের পিছনে আরও বেশি সময় দিত। ওকে বোঝানোর চেষ্টা করতো, মাঝরাতে গিয়ে ওকে ফোন করে নিচে ডেকে আনতো, কখনো ওর জন্য পাগলামি করতো, ওকে নানা ধরনের গিফট দিত। কিন্তু নীলাশা অনেক বেশি অসহ্য হয়ে যাচ্ছিল। তারপর একটা সময় যখন বারবার অপমান করতে শুরু করলো, তখন শান্ত ওকে একদিন জোরপূর্বক কাছে টেনে নেয়। আর যখনই ওকে কিস করার জন্য চেষ্টা করে তখনই নীলাশা রেগে গিয়ে শান্তের গালে কষিয়ে 2 থাপ্পড় মেরেছিল আর বলেছিল, দুশ্চরিত্র লম্পট, আসলেই তোর চরিত্র ঠিক নেই, ক্যারেক্টারলেস কোথাকার। তোকে আমি যতই দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করি তুই আমাকে ততই বেশি এইভাবে নিজের কাছে টানে নিস। তোকে আমি বোঝাতে পারি না, আমি তোকে অসহ্য মনে করি, অবহেলা করি তোকে, তারপরেও তুই বারবার আমার কাছে আসিস কেন? তোকে আমি আর কত বোঝাবো বল যে আমি তোকে পছন্দ করি না, ঘৃণা করি? তোর বাসায় বলতে হবে, বিশেষ করে তোর ভাবিকে বলতে হবে। তোর ভাবির সাথে কী রূপ আচরণ করে সেটা তাকে জানাতে হবে। নীলাশা শান্তকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেছিল। শান্তের ফ্রেন্ড ওকে অনেক বোঝাচ্ছিল, কারণ দূর থেকেও সবটাই দেখতে ছিল। শান্ত ঠিক করেছিল নীলাশাকে আজকের পর আর ডিস্টার্ব করবে না, কিন্তু বাসায় আসার পর যেটা ওর সাথে ঘটে সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না।
শান্ত বাসায় আসতেই ভাইয়াকে বাসায় পেল। তারপর এমন কিছু দেখে শান্ত যখনই রুমে চলে যেতে যাবে তখনই ভাই এসে ওর গালে 2টা থাপ্পড় মেরে দেয়। তারপর বলতে শুরু করে, আমি তোর বিহেভিয়ার দেখে অবাক হয়ে যাচ্ছি। তুই কিনা শেষ পর্যন্ত আমার নীলাশার সাথে এরকম বিহেভ করেছিস। আমি তোর এরকম চিন্তাধারা দেখে অবাক হয়ে যাচ্ছি। শান্ত, ও তোর থেকে সিনিয়র, আর তুই কিনা শেষ পর্যন্ত ওর সাথে এসব করিস। আজকে বাড়ি বয়ে এসে তোর ভাবিকে এভাবে কথা শুনিয়ে গেল, আর তুই কিনা ওর সাথে দিনের পর দিন এসব করিস। ভাইয়া আরেকটা থাপ্পড় মারতে যাবে তার আগেই শান্ত ভাইয়ার পায়ের কাছে বসে পড়ল আর একটা পা জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাইয়া অনেক বড় অন্যায় করে ফেলেছি, বুঝতে পারিনি সিনিয়র কাউকে ভালোবাসা যায় না। আর ভাবির বান্ধবীকে তো নয়। ভাইয়া তুমি ভাবিকে বলে দিও আজকের পর আর ভাবিকে কোনো কথা শুনতে হবে না। আর ভাবি তুমি টেনশন করো না, আমি অনেক দূরে চলে যাব। অনেক দূরে গিয়ে নীলাশাকে দূর থেকে ভালোবেসে যাব, তারপর আর এখানে থাকবো না। তবে একটা কথা কি জানো তো, সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য হয় না, সেটা আমি আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি। শান্তের মুখে ভালোবাসার কথা শুনে ভাইয়া অনেক সিন ক্রিয়েট করলো। বাসার সবাই জেনে গেল শান্ত নীলাশাকে ভালোবাসে আর নীলাশা ওকে ঘৃণা করে। এই ঘটনার পর 6টা মাস শান্ত বাসার বাইরে ছিল, কারণ আব্বু আম্মু প্রচণ্ড রাগারাগি করতো ওর সাথে এই বিষয় নিয়ে। আব্বুর সাথে কথা বলতো না ভাইয়া, রেগে থাকতো, সবসময় রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছিল। কিন্তু ভাবি ওকে ভাইয়ার মতো দেখে, তাই ওর জন্য কান্নাকাটি করতো। তারপরও শান্ত বাসায় ফিরছিল না। তারপর যখন শুনতে পেল ভাবি প্রেগনেন্ট, সেদিন আর দূরে থাকতে পারেনি। ভাবির কান্নাকাটিতে ফিরে এসেছিল, কিন্তু ফিরে এসে যখনই ভাবির সাথে কথা বলতে যাবে দেখে নীলাশা ভাবির সাথে কথা বলছে। তখন শান্ত রুম থেকে বেরিয়ে গেছিল। নীলাশা শান্তকে দেখেই যেটা করেছিল সেটার জন্যেই ও প্রস্তুত ছিল না। নীলাশা শান্তকে জড়িয়ে ধরেছিল। শান্ত এরকম একটা অবস্থার জন্য প্রস্তুত ছিল না। তখন শান্ত ওকে ছাড়িয়ে নিয়ে ওর বলার কথাগুলোর জবাব দিয়েছিল। আর নীলাশা বলেছিল, একটা সুযোগ দাও আমাকে, আমি তোমার ভালোবাসাটা বুঝতে পেরেছি। আমি 6টা মাসে তোমার শূন্যতা অনুভব করতে পেরেছি। জীবনে আর কখনো কাউকে ভালোবাসিনি তো, তাই বুঝতে পেরেছি ভালোবাসাটা কেমন হয়। আমাকে একটা সুযোগ দাও। না না ম্যাডাম, আমি আর এই ভুলটা করতে পারবো না। আর আপনি আমাকে এমন করে ধরেছেন কেন? প্লিজ আমাকে ছেড়ে দিন। আব্বু আম্মু এমনিতেই রাগ করে আছে। আব্বু এখনও কথা বলে না আমার সাথে। আপনি যদি এরপরেও আমার সাথে এরকম কিছু করেন, সারা জীবন আমি ওদের কাছে অপরাধী হয়ে যাব। কারণ আমি আপনার থেকে জুনিয়র, আমি বাসার কারো কাছে খারাপ হতে চাই না। আমি এখান থেকে চলে যাচ্ছি, প্লিজ এমনটা করবেন না আমার সাথে। সেদিন শান্ত বাসা থেকে চলে যেতে গেলে নীলাশা সবার সামনেই সুইসাইড করার চেষ্টা করে, কারণ শান্তকেও এতদিনে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছিল। আর ভাবিকে বলেছিল কথাগুলো, যার জন্য ভাবি ওর উপর রাগ করতে পারেনি। ভাবিকে বারবার বলছে শান্তকে বাসায় ফিরিয়ে আনার জন্য, কারণ নীলাশার শান্তের কাছে বলতে পারছিল না। কিন্তু যখন শান্ত ফিরে আসে তখন নীলাশা আবেগটাকে কন্ট্রোল করতে পারছিল না। নীলাশার পাগলামিতে আব্বু আম্মু সেদিন অনেক রিকোয়েস্ট করেছিল। আব্বু আম্মুকে তারপর আর কি ওদের বিয়েটা হয়েছিল। তারপর বিয়ের পর শান্ত নীলাশাকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দিয়েছে, ওর সাথে কথা বলেনি, ওর সাথে মিসবিহেভ করেছে। এমনকি একই বেডে শোয়নি, একই রুমে থাকলেও শান্ত নীলাশাকে কাছে আসতে দিত না। নীলাশা প্রতিনিয়ত শান্তকে বোঝানোর চেষ্টা করতো, আর বোঝাতে না পেরে কান্নাকাটি করতো। এমনকি সবসময় পা জড়িয়ে ধরে মাপ চাইতো। কিন্তু শান্ত পাল্টে গিয়েছিল। তারপর যখন নীলাশা প্রতি রাতে কান্নাকাটি করত আর শেষ পর্যন্ত যখন শান্তকে বোঝাতে না পেরে রাগ করে বাসায় চলে গেছিল, তখন 2-3টে দিন পর আব্বু আম্মুর কথাতে আর ভাবির কথাতে শান্ত নীলাশাকে ফিরিয়ে এনেছিল। কিন্তু নীলাশা কিছুতেই ফিরে আসবে না। তখন শান্ত আর উপায় না পেয়ে ওর উপর রাগ করে নিয়ে সেটা প্রমাণ দেওয়ার জন্য ওকে কাছে টেনে নিয়েছিল। নীলা তখন ওর উপর রাগ করে থাকতে পারেনি। তারপর থেকে ওদের রোম্যান্স চলছে। তো শান্ত কথা বলছে না দেখে নীলাশা শান্তের অনেকটা কাছে আসলো। তারপর ওর বুকের 2 পাশে হাত রেখে ওর চোখে চোখ রেখে বলতে লাগলো, বাবু কি ভাবছো তুমি? ভাবতেছি তুমি আমাকে কিভাবে ইগনোর করেছিলে, কতটা অবহেলা করেছিলে। কথাগুলো মনে পড়ে গেল আজকে তোমার কথাতে। সরি বাবু, আর কখনো এরকম হবে না। দেখো প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। আমি তো বলছি তুমি আর এগুলো মনে করবে না,
কষ্ট পাবে না, তাহলে আমার খারাপ লাগবে। আমি যে চাইলেও এগুলো ভুলতে পারি না। তুমি যে অবহেলাটা আমাকে 7-8টা মাস করেছো, তাতে আমি না এগুলো চাইলেও আর ভুলতে পারি না। যখনই তুমি বলো যে বিয়ের আগে আমার সাথে রোম্যান্স করতে পারোনি, আমি তোমাকে ভালোবাসিনি, তখনই তোমার করা বিহেভিয়ারের কথাগুলো মনে পড়ে যায়। ঠিক আছে, আমি এগুলো ভুলিয়ে দিচ্ছি, কেমন? নীলাশা কথাটা বলতেই শান্ত ওর ঠোঁটের দিকে তাকালো। ও ঠোঁটচোরা অনবরত কাঁপছে, কারণ নীলাশা যখন শান্তের কাছে আসে ওর ঠোঁটচোরা একদম ঝড়ের গতিতে কাঁপতে থাকে। শান্ত কিছু বুঝে ওঠার আগেই নীলাশা ওর শার্টের কলারগুলো আঁকড়ে ধরে ওদের 4 ঠোঁট এক করে দিল। শান্ত চুপ করে আছে দেখে নীলাশা ওর চুলগুলো আঁকড়ে ধরে পাগলের মতো চুমু দিতে লাগলো। তখন শান্ত রেসপন্স না করে পারল না, ওকে জড়িয়ে ধরে রেসপন্স করতে লাগলো।